আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো এখন যাচ্ছি হচ্ছে কাজির হাটে। তো আমাদের এলাকার মধ্যেই একটা হাট আছে, নাম হচ্ছে কাজির হাট। তো এইখানে কবুতর ওঠে বৃহস্পতিবার এবং হচ্ছে রবিবার। তো রবিবার এবং বৃহস্পতিবার হচ্ছে হাটবার। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আমরা গাড়িতে উঠলাম, তো এখন রওনা দিলাম। তো দেখা হচ্ছে মানে কবুতরের হাটে যেয়ে আপনাদেরকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এই তো চলে আসলাম। তো আমরা কবুতরের হাটের মধ্যে প্রবেশ করেছি, আর এখন হচ্ছে অনেক দেখলাম লোক সংখ্যা আছে মোটামুটি ভালোই। তো আমরা কবুতর যেহেতু কিনবো, তো তার জন্য কবুতরের হাটের ভিতরে ঢুকলাম। আর পাশে হচ্ছে হাঁস মুরগি চীনা হাঁস ওগুলা আছে, তো ওইখানে আর গেলাম না। তো এখন আমরা একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম যে কোথায় কি কবুতর আছে, ভালো কবুতরগুলো দেখলেই তো বোঝা যায়। তো তার জন্য আমরা এখানে প্রথমে হেঁটে হেঁটে দেখলাম। তো আমাদের অনেক কবুতরই পছন্দ হচ্ছিল, তারপরে আছে আমরা দামাদামি পরে করব। আর এখানে বেশ কিছু কবুতর উঠছে। তো দেখলাম কিং কবুতর উঠছে, তো কিং কবুতর এক জোড়া উঠছে। তো কিং কবুতর তো আমার অনেক পছন্দের একটা কবুতর, তো কোনো এক সময় কিং কবুতর পালার ইচ্ছা আছে। তো এখন হচ্ছে আমি সাদা কালোর ভিতরে মানে একটা কবুতর নিব, দেখি। আর এখানেও দেখতেছিলাম, তো এই কবুতরগুলো খুব সুস্থ এবং সুন্দর লাগতেছিল। এই যে দেখেন সাদা এবং কালোর মধ্যে, কিন্তু আমার তো দরকার হলো মাদি কবুতর, আমি কোনো নর কবুতর নিব না। তো মাদি কবুতরগুলো দেখতেছিলাম যে কোনটা মাদি এবং হচ্ছে বয়স অনুযায়ী বয়স কেমন, বাচ্চা করছে কিনা সবগুলো দেখতেছিলাম। আবার হচ্ছে কালারটাও দেখতেছিলাম। মানে আমি কবুতর কিনি বেশিরভাগ হচ্ছে কালারটা দেখে, মানে আমার কাছে যেটা সুন্দর লাগে আর যে কবুতরটা প্রয়োজন এবং বয়সটা দেখি যে ডিম বাচ্চা করছে কিনা। তো যেহেতু আমাদের কবুতরগুলা আর কি অ্যাডাল্ট হয়ে গেছে ডাকে, তো তাদের জন্য বুড়া হলেও সমস্যা নাই। তো তার জন্য আমি চাচ্ছিলাম যেগুলো ডিম বাচ্চা করছে আর কি, তো ওই ধরনের কবুতর এবং দেখতেও সুন্দর। তো এইখানের সব কবুতরগুলোই পছন্দ হচ্ছিল। তো এখন হচ্ছে নিব, তো দেখতেছিলাম। দেখেন এখানে কিছু সুস্থ কোয়েল পাখিও রাখছিল তো তারা। তো এরপর হচ্ছে আমরা দেখার পরে আমরা একটু হাতে নিয়েও দেখতেছিলাম যে কবুতরগুলোর চোখগুলো কেমন। আমি যেই কবুতর নিয়েছিলাম, তো এটা ছিল একটা রিং চোখের কবুতর। তো আমি সব কয়টা কবুতর পালবো না, কিছু কবুতর ধরতে পারলে কেটে ফেলবো। আর তো তার জন্য আমি দুইটা মাদি নিব আজকে। তো দুইটা মাদি আমি এখান থেকে চয়েস করব, আমি এখান থেকেই নিব ভাবছি। তো এখানে কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আফের পাপা আর কি দেখতেছিল কবুতরগুলো। তো এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু কবুতর উঠছে। গিরিবাজ কবুতরও আছে, তারপর রেসার কবুতর আছে, গোল্লা কবুতর আছে, সিরাজি কবুতর আছে, তারপরে কিং কবুতর আছে, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে না শাটিং কবুতর আছে দেখলাম। তো এই যে আমরা একটা মাদি কবুতরকে হাতে নিয়ে দেখতেছিলাম যে এটা সবকিছু ঠিক আছে কিনা, পায়ুপটটাও দেখতেছিলাম। তো আমি মানে শিওর হয়ে নিচ্ছি যে এটা মেয়ে কিনা। তো মেয়ে কবুতরের সম্ভবত গলাটা একটু চিকন থাকে, আর হচ্ছে পায়ুপথের যে পিছনের হাত দুইটা আছে ওটা একটু ইয়া থাকে, বেশি ছড়ানো থাকে। আর ছেলে কবুতরের ক্ষেত্রে ওইটা থাকে না। এই যে দেখেন এই যে একটা হচ্ছে কবুতর, এটার নাম হচ্ছে গিরিবাস। হ্যাঁ, গিরিবাস একটা কবুতর। তো আমরা হোয়াইট কালার কবুতরটা চয়েস করছিলাম। এরপরে দেখলাম যে পাশে এখানে এক লোক আর কি কোয়েল পাখি আনছিল, তারা হয়তো বাসায় পালতো, তো ওগুলা খাঁচা ধরে নিয়ে আসছে। তো কোয়েল পাখিটা মজার বিষয় হচ্ছে কি, মানে খাঁচার ভিতরে আবার ডিম পেড়ে দিয়েছে, তো এটা দেখতে আরো বেশি ভালো লাগতেছিল। তো আমার কোয়েল পাখিও কিন্তু ডিম পারে, প্রতিদিন ডিম পারে না, ওরা ওরা ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তো তার জন্য কোয়েল পাখি পালা একটা লসই। তো আমি কিছুদিন পালবো, তারপরে ভাবছি কেটে ফেলবো। তো এই যে দেখেন খরগোশ আনছে এখানে। তো আমি কিন্তু এই হাটে খরগোশ কেনার জন্য কয়েকবার আসছিলাম, তখন কিন্তু পাই নাই। আর খরগোশকে তারা আলু দিয়েছে, তো এই যে দেখেন খরগোশগুলো আলু খাচ্ছে। তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছুই উঠছে। তো এই হাটে আপনারা যদি আসেন তাহলে কবুতর, তারপর খরগোশ, কোয়েল পাখি, মুরগি এগুলো পাবেন। তো আমরা এই পাশটা আবার একটু দেখছিলাম। তো দেখার পরে আমরা কবুতরগুলো শেষ পর্যন্ত কিনতে পারছি, আমি দুইটা কবুতর কিনছি আর কি। তো আমাদের দুইটা কবুতর কিনা হয়ে গেছে, এখন আপনাদের সাথে দেখা হবে বাসায় যেয়ে। তো বাসায় যাওয়ার পরে আমরা ফিরে আসছি।
তো চলে আসলাম, এই যে দেখেন বাসায় আনার পর আমরা 2টা কবুতর, যেহেতু আমাদের খাঁচা এক্সট্রা কোনো খাঁচা নাই, সব খাঁচাই ভরা, তো এখানেই রাখলাম। আর ওকে তো এই যে রেসার কবুতরটাকে আগে এনে রাখছিলাম। তো রেসার কবুতর আমার অনেক পছন্দের, কিন্তু হচ্ছে ওরা হচ্ছে সাদা আর রেসারটা হচ্ছে পুরো কালো। তো 2টা মিলেই কিন্তু বাচ্চা সুন্দর বের হওয়ার কথা, কিন্তু রেসারের যে নরটা আছে অনেক রাগী হয়। তো এর আগে আমি যখন কবুতরগুলো পালছিলাম প্রচুর রাগী হয়, তো অনেক ঝগড়া করে আর কি বেশি। তো আমাদের যে বাকি 3টা কবুতর আছে ওগুলা তো মানে আসে না, ঘরেই ঠিকমতো আসে না। তো ওদের ওদের থেকে যদি ধরতে পারি, দেখি চয়েস করে কোনটা রাখা যায়। তো আগে কয়টা ধরতে পারি বা নাও পারতে পারি, তো দেখি। তো আমাদের এই কবুতরটা এখন নিয়ে যাব ওই বাসায়। তো তার জন্য ওদের পেখম 2 সেটে বাঁধলাম। তো বাঁধার পরে আমি আর কি ডাইনিং রুম একটু ছাড়লাম, ছাড়ার পরে দেখলাম যে ও কি উঠতে পারে কিনা, যতটুকু বাঁধছে এটা ঠিক আছে কিনা। তো দেখার জন্য এখানে একটু ছাড়ছিলাম। তো তারপরে দেখি ও একটু ভয়ও পাচ্ছিল। তো হাঁটাহাঁটি করার পরে ও একটা উড়ালও দিছিল, কিন্তু অত দূর উঠতে পারে নাই, একটুখানি উপরে উঠছে, তারপর আবার নিচে পড়ে গেল। তো আমি যদি ওইখানে নিয়ে ফ্লোরে ওই যে জায়গায় নিব ওইখানে ছাড়ি, তাহলে হয়তো দেয়ালের ওই পাশে পড়ে যেতে পারে, এতে করে বিড়ালও নিয়ে যেতে পারে। তো বাঁধনটা আর একটু সুন্দর করে করতে হবে। তো দেখেন আমি কবুতরটা একটু ছাড়ার পরে ওই হাঁটাহাঁটি করতেছে। তো ওই দেখতেছিল যে কিভাবে উড়া যায়। আমি কিন্তু জানালা সব বন্ধ করে দিয়েছি, কারণ নতুন কবুতর এগুলোকে পেখম বেঁধেই ছাড়তে হয়, না হলে আবার উড়াল দিয়ে চলে যাব। তো দেখেন ও এই পাশ থেকে ওই পাশ করে ধপাস ধপাস করে উড়াল চেষ্টা করতেছে। তো এখন ওই কি করলো, এখান থেকে একদম পুরো জুতার র্যাকের ভিতরে গেল গা। এই যে দেখেন, এই যে লুকিয়ে গেল, এই যে জুতার র্যাকের ভিতরে গেল গা কবুতরটা। এই যে দেখেন ব্যালকনির মধ্যে পালতে আমার খুব ভালো লাগতো, আর এখন যেহেতু ছেড়ে পারি, কবুতর একবার অন্য জায়গায় আবার বাজ পাখিতে ধরে ফেলে, তো একটু ঝুঁকি আর কি ছেড়ে পালা কবুতর। এর আগে আমার অনেক কবুতর হারিয়েছে। তো এখন হচ্ছে আফিয়া এবং আমি যাচ্ছি হচ্ছে যেই বাসায় আমাদের কবুতরগুলো প্রতিদিন চলে যায়, তো ওইখানে যাব। তো এই যে প্রথম বিল্ডিংটা দেখতেছেন, এখানে হচ্ছে আমি কবুতর পালি এর ভিতরে, আর এই 2টা দোকান রুম। তো এখন হচ্ছে যাব, এখানে যাব না। তো যেইখানে আমাদের কবুতরগুলো প্রতিদিন চলে যায়, তো যাদের গাছের উপরে বসে থাকে আমি ওইখানে যাব, যার পরে দেখবো তাদের খোপে গেছে কিনা। আর এইটা হচ্ছে আফিয়ার নানু বাসা। তো এইখান থেকে বেশি দূর না আমাদের বাসাটা। এই যে হ্যাঁ, এটা হচ্ছে আফিয়ার নানু বাসা। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই পাশে তো গুল্লাতে যেতে হবে, একটা গলি আছে, 2টা গলি, তো ওই গলিটায় যে পার হয়ে আসলাম। এই তো দেখেন ছাগল পালতাছে এরা, এদের বাসায় আমাদের কবুতরগুলো চলে আসে, তো তারা আবার তাড়িয়ে দেয়। এই যে দেখেন, তো এখন আমি চলে আসলাম। তো দেখাবো আপনাদেরকে তাদের খোপটাও দেখাবো। তাদের খোপটা একটু পুরানো, কিন্তু এইখানে কবুতরগুলো চলে আসে। তো তাদের আবার মাদি আছে, এই যে দেখেন এইখানে চলে আসে। তো তাদের নর কবুতর কিন্তু ডাকতেছে। এই যে এটা হচ্ছে তাদের ঘর। তো এখানে আমার কবুতরগুলো আসে। তো এরপর যখন আমার কবুতরটা খাবার পানি সব ঠিক মতো দিতাম, এরপরে এখানে আসতো না, কিন্তু চালে থাকতো, সব সময় থাকে, গাছে থাকে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।